আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। বজবজে চুরির প্রতিবাদ করে চোরেদের হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি গৃহকর্ত্রী। বজবজ পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের ব্যঞ্জন হেরিয়ার ঘটনা। পরিবারের দাবি, গতকাল রাত আনুমানিক 10:30 নাগাদ 3 যুবক তাদের নিজস্ব জমিতে বসানো সজনে গাছের থেকে সজনে ডাঁটা চুরি করছিল। শব্দ পেয়ে বাড়ির লোক বাইরে এসে চোরদেরকে হাতে নাতে ধরলেও চোরেরা পালিয়ে যাবার পরিবর্তে পরিবারের ওপরেই চড়াও হয়। চোরেদের দাবি, খেলার মাঠ সংলগ্ন ওই গাছ মালিকানাবিহীন, তাই এতে সবার অধিকার রয়েছে। যদিও পরিবারের দাবি, মাঠের থেকে অনেকটাই ভেতরে তাদের নিজস্ব জমিতেই রয়েছে গাছটি। এক কথায় দু কথায় প্রথমে বচসা এবং পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, এমন সময় সুরাইয়া বিবি নামে বছর 32-এর গৃহকর্ত্রী বাইরে বেরিয়ে সমগ্র ঘটনার প্রতিবাদ করলে তাকে লোহার রড দিয়ে মারা হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুরাইয়া। আপাতত বজবজের একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে তিনি। তার মাথায় গভীর ক্ষত হওয়ায় সেখানে সেলাই করতে হয়েছে। পাশাপাশি সিটি স্ক্যান করবারও প্রয়োজনীয়তা আছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকেরা। পরিবারের অভিযোগ, এই 3 যুবকের নামে সম্প্রতি বজবজে ঘটে যাওয়া একটি ঘটনায় নাম জড়ানোই পুলিশের খাতায় এরা ফেরার। বারবার পুলিশ এদের বাড়িতে হানা দিলেও কোনোভাবেই তা ধরা যাচ্ছে না। সমগ্র ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে আজাহার মল্লিক, শেখ ওয়াসিম এবং ফারদিন মোল্লা নামে 3 যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বজবজ থানায়। মাঠের পাশে একটা গাছ আছে আমাদের জমির মধ্যে, তো সেখানে ডাঁটা গাছ ছিল, সজনে ডাঁটা। তো রাত 10:30টার পর ওরা দেখি ডাঁটা চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের কাছে। কজন ছিল? ওরা 3 জন ছিল, চুরি করে নিয়ে যাচ্ছে। তো আমরা বাধা দেওয়ার কারণে ওরা আমাদের গালিগালাজ করে, মানে বাজে ভাষায়, যেগুলো বলা যাবে না। কাছ থেকে ওরা নিয়ে যাচ্ছে আর ওরাই গালাগালি, ওরা গালাগালি করছে। তারপরে আমার মা প্রতিবাদ করায়, আমার মাকে হুমকি দেয়। তো আমি গিয়ে যখন বলি যে তোমরা এত গালাগালি পাচ্ছ কেন, কথাটা সিম্পল ভাবে বললে যে বা আমরা পেরেছি, আমরা নিয়ে যাচ্ছি বলে দিলে হয়ে গেল। তো তাই সে কথা বলতে বলতে মানে হঠাৎ করে আমাকে মেরে দেয় আমার এই জায়গাটায়, এই চোট আছে আমার থেকে। তারপরে আমার মারার পরে আমার ওয়াইফ যখন ট্যাকেল করতে ইচ্ছা করে, মানে ধরতে যায়, আমার ওয়াইফকেও মারতে আমার ওয়াইফের এখানে স্টেজ হয়েছে, 4টে সেলাই হয়েছে। তারপরে ওটা সিটি স্ক্যান করতে হবে। পাটা খুব জোর চোট লেগেছে, কোমরেও লেগেছে পড়ে গিয়ে। হ্যাঁ, হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ, এদের মধ্যে অভিযোগ করা হয়েছে। না, এখন অ্যারেস্ট করেনি থানা খোঁজ করছে, পাচ্ছে না, পাওয়ার মধ্যে নেই, পালিয়ে গেছে। আমার বৌমাকে এমন ভাবে মেরেছে, হাসপাতালে ভর্তি, 4টে সেলাই হয়ে আছে এবং কোমরে চোট হয়েছে এবং হাতেতে আপনার লেগেছে। পায়ে আপনার এক্সরে করতে হবে, এখন পা ভেঙেছে কিনা বলতে পারছি না। তবে পায়েরও খুব চোট আছে, পা হাঁটতে পারছে না। পুলিশ বললো, পুলিশকে আমরা গিয়েছিলাম, পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছি। পুলিশ এটা নিয়ে ব্যাপারটা দেখছেন। ওনাকে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি, কেস করেছি, আমাদের কেসের কাগজও দিয়েছে। যারা মেরেছে এরা কারা? এরা একটা আসামি। এরা একটা ময়লাগুড়িতে যে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার একটা আসামি। তো এরা ক্রিমিনাল, এরা এখন জামিন পায় না। তার মধ্যে 1 সপ্তাহের মধ্যে এরা এলাকায় ঢুকেছে, এলাকায় ঢুকে আবার একটা দুর্ঘটনা ঘটেছে। আমার নাম হচ্ছে বাদশা খান। ঘটনার পর থেকেই নতুন করে আবারও এই 3 যুবক পলাতক। ইতিমধ্যে জামিন অযোগ্য বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা। বজবজ থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। প্রথমে এনাকে নিয়ে সত্যি হয়েছে প্রথমে এনাকে মারধর করে কেন? এখন এই এনাকে নিয়ে প্রথমে বন্ধটা বাঁধে সময় করে ওরা দেখি যে ডাঁটা পাচ্ছে। আমি বলি, তুই আমার কাছে ডাঁটা পাচ্ছিস কেন? বলে তোমার গাছ নাই, এই মসজিদ কমিটির গাছ। মসজিদ কমিটির গাছ? মসজিদ কমিটি ডাক। এই ডাঁটা গাছটা কি আপনাদের? আমার। হ্যাঁ, আমি লাগিয়ে দিই। ডাঁটা ভর্তি হয়েছিল, তো ডাঁটা গুনে পেয়ে যে এসছে ছুটে নেমে এসছে। আর 3-4টে ছেলে ছিল, ডাঁটা গুনে সারি হাতে জড়ো করছে। বলছে ডাঁটা গুলো আমাকে দিয়ে দে। বলে না দুবুনি। বলে দে, আমার ডাঁটা দিয়ে চলে যা। ওরা তাও শোনে না, ডাঁটা হচ্ছে মসজিদের গাছ। তাহলে মসজিদের গাছ এরা কারা? কি নাম এদের? ওদের নাম হচ্ছে, একজন নাম হচ্ছে আজাদ, হ্যাঁ, মল্লিক। আর একটা
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।